আচ্ছা, আপনাদের মনে কখনো কি এরকমের প্রশ্ন জাগে যে অন্যান্য বাচ্চারা যে ক্লাসে পড়ে আমার বাচ্চাও তো সেই ক্লাসে পড়ে, একই প্রাইভেটে পড়ে, একই কোচিংয়ে পড়ে, একই স্কুলে পড়ে, সব টিচাররা একই গাইড পড়ে, তাহলে অন্যান্য বাচ্চাদের রেজাল্ট ভালো হয়, আমার বাচ্চার রেজাল্ট কেন ভালো হয় না? এই প্রশ্নটা কি আপনাদের ভিতরে কখনো আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত গার্ডিয়ান পক্ষের জন্য। অনেক গার্ডিয়ান আছেন যারা সবসময় এই ভাবনাটাই ভাবেন যে কেন আমার বাচ্চাকে আমি ভালো রেজাল্ট করাতে পারছি না। তা আজকে আপনাকে আমি ব্রেনের দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, একটা হলো মুখস্থ বিদ্যা, একটা হলো বুঝে পড়া বিদ্যা। মুখস্থ পড়া বিদ্যাটা আপনি কষ্ট করে তাকে খুব ভালোভাবে বুঝে পড়াই মুখস্থ করিয়ে দিলেন, বাট দেখা গেল ওই জিনিসটা যদি চর্চা না থাকে তাহলে বাচ্চা 2 দিন 3 দিন পর একদম ভুলে যাবে, ওই জিনিসটা তার কাছে একদমই নতুন লাগবে। আর যদি আপনি একটু কষ্ট করে হোক বুঝিয়ে পড়ান তাহলে দেখা যাবে যে বুঝে গেলেই সেই জিনিসটা সে কখনোই ভুলবে না। ওই সিস্টেমে যদি অন্য প্রশ্ন আসে তারপরেও তার যদি পড়াও না থাকে তাও 2 লাইন লিখে আসতে পারবে। তা বিষয়টা কি, আপনারা সবসময় বাচ্চাদের একটু বুঝিয়ে পড়ানোর ট্রাই করবেন, যাতে বাচ্চা যদি আনকমন কোনো কিছু আছে তারপরে হচ্ছে ব্রেনে ওই জিনিসটা যাতে নিতে পারে যে আমি একটা জিনিস তো বুঝছি। যেরকম তাহিয়ার উদাহরণটা দিই, যে যে কোনো একটা গল্প খুব ভালোভাবে পড়ানোর পরে গল্পটা খুব ভালোভাবে বুঝায়, শুধু গল্পের আলোকেই বোঝায় না, বিভিন্ন সিস্টেমের আলোকেও তাকে বোঝায়, যাতে ওকে যদি অন্য রকমের প্রশ্নও কেউ করে হুট করে সে উত্তরটা দিতে পারবে, সেম উত্তর না দিতে পারবে, কাছাকাছি উত্তর দিলেও দিতে পারবে। তা আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে বাচ্চাকে সবসময় বুঝিয়ে পড়ানোর ট্রাই করবেন। আপনি যদি মনে করেন যে যে যাদের সিলেবাস আওতাধীন যে বাচ্চাদের লেখাপড়া আছে তারা সিলেবাসের ভিতরে পড়াইয়ে মুখস্থ করায় বাচ্চাকে কিন্তু প্রপার একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। বাট যেরকম প্রাইমারি স্কুলে কোনো সিলেবাস নাই ভাই, এদের যে কত পড়া, আর আপনারা বলেন যে প্রাইমারি স্কুলের কোনো পড়াই নাই, এটা মূলত সম্পূর্ণই ভুল একটা কথা। কারণ যেসব গার্ডিয়ান পক্ষ সচেতন যে আমাদের মতো, তারা মনে করে যে কোন প্রশ্ন আসবে, আমি তো বিভিন্ন গাইড ফলো করি, নিজে বিভিন্ন রকমের প্রশ্ন বানাই, বাচ্চাকে পড়াই, যাতে বাচ্চার যেরকম প্রশ্ন আসুক না কেন সে যাতে ভুল ক্রমেও কোনো কিছু ফেলে না আসে। তা এই যে যারা সিলেবাস আওতাধীন পড়েন আপনাদের তো সুবিধা, তাই না? আপনারা দেখা যায় 6টা 7টা রচনা থাকে, আপনি ওর ভিতরে 3টে রচনা পড়লে কমন আসবে মাস্ট, কারণ 4টে রচনা আসে তার ভিতরে একটা লিখতে হয়। তা মূলত কথা হচ্ছে, সিলেবাস আওতাধীন যেসব বাচ্চারা আছে তারা যে রকমের ভার্বের লিস্ট পড়লো, তারপরে ডাব্লিউএইচ কোশ্চেন, কারণ তাদের সিলেবাসে এটা এরকমের দিয়ে দেয়, ডাব্লিউএইচ কোশ্চেন আসবে, রাইট ফ্রম অফ ভার্বস আসবে, এগুলা এরকমের। কিন্তু আমি কি প্রাইমারিতে পড়ে বলে যে কিছু শেখাবো না, ব্যাপার কিন্তু এটা না, তাকে পর্যায়ক্রমে সবই শেখায়। তা আপনার বাচ্চাকে আপনি হুট করে সিলেবাসে একটা জিনিস আছে ওইটাই যদি মুখস্থ করান, ওই ক্লাস পর্যন্তই সীমাবদ্ধ ভাই, পরবর্তীতে কখনোই সে পারবে না। যেরকম আমার তুর্য পড়ে ক্লাস 7-এ, ওকে যে গ্রামারই দেন না কেন ওর কাছে কোনো ব্যাপারই না, কিন্তু একটা 7-এ পড়ার বাচ্চার 6-এর এখনই গ্রামার দেন পারবে না, কারণ যারা মুখস্থ করে পড়ছে তাদের দ্বারা ও অসম্ভব। এই জন্য আপনার বাচ্চাকে শুধু যদি ফার্স্ট করার চিন্তা থাকে যে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড মানে প্রথম দ্বিতীয় তৃতীয়র ভিতরে আমার বাচ্চা রাখবো, তাহলে আপনার বাচ্চা ওই ক্লাস অবধি পর্যন্তই, বাহিরে আপনার বাচ্চা কখনো 8-10 জনের ভিতরে টিকে থাকতে পারবে না। তাই বাচ্চাকে 100-এ 100 সিলেবাস সিস্টেমে না পড়িয়ে বুঝিয়ে যদি আপনি 80 নাম্বার পান, তাহলে দেখা যাবে আপনার বাচ্চা যে কোনো স্থানে যে কোনো জায়গায় যাইয়ে পারফেক্টলি প্রপার সে 100 মার্কের অ্যান্সার করে আসতে পারবে। আর যে বাচ্চা সিলেবাসের আওতাধীন পড়ে, যে সিলেবাসে যতটুকু আছে এতটুকু মুখস্থ করে একদম গিলে খাবো, তাহলে দেখা যায় সে পরীক্ষার হলে যে এমন হবে যে এটা তো আমি পড়িনি, এটা তো আমি লিখতে পারবো না। ঠিক আছে, এদিকতে মা বাপ মনে করবে যে কি এত পড়ালাম তাহলে কেন লিখতে পারলো না। তাই হাকে আমি 2-3 বার বৃত্তি পরীক্ষা দিয়েছি, 2-3 বারই সে বৃত্তি পেয়েছে, আপনারা সবাই জানেন। তা বৃত্তিতে সবসময় কিন্তু কমন কোনো জিনিস আসে না, আনকমন আসে। ঠিক আছে, সে আনকমনটাও আমার বাচ্চা লিখে আসতে পারে। বৃত্তি জিনিসটা কি, কিছু জিনিস দেবে যেরকম 10-15 মার্ক আনকমন দিয়ে দেয়। ঠিক আছে, এই আনকমনটা যারা টাচ আপ করে আসতে পারবে তারাই বৃত্তি পাবে। কিন্তু তা ব্যাপার এটাই যে আপনি আপনার বাচ্চাকে বুঝিয়ে পড়ান, আপনার বাচ্চা কখনোই ফেল করবে না, কোনো জায়গায় দমে থাকবে না। আপনার বাচ্চার নির্দিষ্ট করে কোনো কিছু পড়ায়েন না যে এই জিনিসটা মুখস্থ করাবো এইটাই আসবে, এরকম যদি পড়ান তাহলে আপনি ধরা খাবেন। তা আমি আপনাদের বোঝাতে পারছি যে বাচ্চাকে
সবসময় বুঝিয়ে পড়ান, তাহলে দেখবেন আপনার বাচ্চাও ভালো একটা রেজাল্ট করবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।